ফার্স্ট আমরা ফটোশপে যাই। এখানে আমি ডেস্কটপে দুইটা ছবি এনে রাখছি। এখানে দেখুন, এই মহিলার ফেসে অনেক ব্রণ দেখা যাচ্ছে বা দাগ। তো ফাইবারে, বিশেষ করে ফাইবারে এই ধরনের ছোটোখাটো কাজ পাবেন। ফাইবারে না, বিভিন্ন মার্কেট প্লেসে এই ধরনের ইমেজ রিটাচিংয়ের কাজ আপনি হিউজ পরিমাণে পাবেন। কারণ সবাই চায় নিজের একটু ভালো চেহারা অনলাইনে দিতে বা যে কোনো সাইটে আপলোড করতে। সো বা অন্যকে দেখানোর জন্য নিজের চেহারার একটু ভালো সবাই চায়। এটা আমরাও চাই। সো আমরা সবাই একটু ফটো এডিট পারি, কিন্তু বাইরের যারা তারা প্রফেশনাল লোক চায়। সো এইসব ছোটোখাটো কাজই ফাইবার বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আপনি পাবেন। সো এইসব কাজের চাহিদাও প্রচুর। আজ আমরা দেখব যে কিভাবে এইসব দাগ সরানো যায় এই দুইটা টুলবারের মাধ্যমে। আজ আমরা এই দুইটা, বিশেষ করে এই দুইটা টুলবার শিখব। এখানে আছে স্পট হেলিং ব্রাশ টুল এবং আছে হেলিং ব্রাশ টুল। এখানে প্যাচ টুল আছে, এখানে কন্টেন্ট এয়ার মুভ টুল আছে, এখানে রেড আই টুল আছে, আর এখানে ব্রাশ টুল, এখানে পেন্সিল টুল, এখানে কালার রিপ্লেসমেন্ট টুল, আর এখানে মিক্সার ব্রাশ টুল। সো আজ আমরা এই দুইটা টুলবারের এই এতগুলো টুলসের কাজ শিখব। ওকে, ফার্স্ট আমরা আসি স্পট হিলিং ব্রাশ টুলস। এটি খুবই একটি জনপ্রিয় টুলস গ্রাফিক্স ডিজাইনারদের কাছে, কারণ এটা ইমেজ রিটাচিংয়ের জন্য বেস্ট একটা টুল। এখানে দেখুন, সরি, এইখানে দেখুন যে এইখানে আমার ব্রাশ, এখানে আমি ক্লিক করলে এখানে একটা ছোট্ট একটা ব্রাশের মতন চলে আসছে গোল আকারে। এখানে আপনি যদি মাউসের এই ছবির উপরে থাকা অবস্থায় বা আপনার এই আর্টবোর্ডে বা এই পেজে থাকা অবস্থায় আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, তাহলে এমন একটি বক্স দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সাইজ, ব্রাশ সাইজ। এই দেখুন, এই আমার ব্রাশটা বড় হলো, আমি ছোট করলাম 12, আমি 12তে দিলাম। এখানে দেখুন এটা একেবারে ছোট হয়ে গেল। আমি এত বড় দিলাম, এই দেখুন বিশাল বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশ সাইজ। আমাদের কাজের সুবিধার জন্য এটা ছোট বড় করে নিতে হয়। আর ব্রাশটার হার্ডনেস কত হবে, এখানে কত পার্সেন্ট হবে, এটা এখান থেকে আপনারা নির্বাচন করে দিতে পারেন। তবে এই টুলটা, তবে এটা না কমানোই ভালো। আর এখানে এইটা আমি পরে আসতেছি। যাই হোক, এখানে আমি একটু ছোট করে নিলাম। এখানে আপনাদের এই যেসব ব্রণ দেখতে পাচ্তেছেন, এখানে জাস্ট আপনি ব্রণটা আরেকটু বড়। সো আমি ব্রাশটা একটু বড় করে নিই। ওকে, এই যে ব্রাশ বড় করলাম। এখন আপনারা ভাবতেছেন যে আমি রাইট বাটনে ক্লিক করলাম না, কিন্তু ব্রাশটা বড় হচ্ছে কী করে। আমি আগের ক্লাসও দেখিয়েছি। সো এই ক্লাসে আমি বলে দিচ্ছি যে কিবোর্ডের শর্টকাট আপনি ব্যাক স্পেস বা ইন্টারের পাশে দেখবেন থার্ড ব্র্যাকেট, একটা আছে সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট। এই দুইটা, যেটা ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট এইটা প্রেস করলে বড় হয় এবং এর পাশেরটা সেকেন্ড ব্র্যাকেট এইটা দিলে ছোট হয়। ওকে, এখানে আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা দেখে নেবেন কিবোর্ডের শর্টকাট কি। ওকে, তো আমি কিবোর্ড থেকে এটা একটু ছোট করলাম। এই যে সাইজে আমি এইটা আমি এই দাগটা দূর করব। সো এখানে আমি ক্লিক করলাম, এই দেখুন অটোমেটিক আপনার দাগ চলে যাবে। এখন আপনি যদি চান তাহলে আমি বড় করে করব, সমস্যা কি। এখানে আমি যদি ক্লিক করি, এই দেখুন এই টু জেডও নিয়ে আসছে। এমনটা করা যাবে না। আপনার যেখানে দাগ ওইখানেই শুধু সেম পারফেক্ট সাইজে করে দিতে হবে। কারণ এই টুলটার কাজ এই পাশ থেকে এই জিনিসটা নিয়ে মিক্সড করে মিশিয়ে ফেলে। সো এইখানে বিশাল বড় করা যাবে না। আবার ছোট ব্রণে যেমন ছোট দাগ, এখানে আবার ছোট দেওয়া যাবে না। দেখুন এটা কিন্তু পারফেক্ট হয় নাই। ঠিক আছে, সো যেইটুকু দাগ ওইটুকুই আমার ব্রাশ সাইজ করতে হবে। তো আপনারা এখান থেকে বড় ছোট করতে পারেন, বা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং পাশেরটা দিয়ে বড় ছোট করতে পারেন। সো আমরা এই দাগটাও রিমুভ করলাম। আর একটু বড় করি এইটাও। জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলে অটোমেটিক দাগগুলো চলে যাবে, আপনার আর কষ্ট করার প্রয়োজন হবে না। বাড়তি কোনো কষ্ট করার প্রয়োজন নাই। এখানে দেখুন আমি খুব সহজে আমি এক ক্লিক করতেছি আর দাগগুলো কি সুন্দর রিমুভ হয়ে যাচ্ছে। আসলে ফটোশপের কাজ খুবই ইজি। আপনি যদি ইজি করে নেন তো এটা খুবই ইজি, খুবই ইজি। কোনো কঠিন কিছুই নাই এখানে, কঠিন কিছুই নাই। এখানে একটু বেশি হয়ে গেছে, এখানে একটু ছোট আছে। সো জাস্ট যেখানে আপনি ব্রণ দেখবেন বা দাগ দেখবেন বা স্পট আছে যেখানে, আপনি জাস্ট একটা ক্লিক করবেন লেফট বাটনে, আপনার কাজ কমপ্লিট। এখন এখন দেখুন যে
আর এইখানে এইটা খেয়াল করুন, এটা হিস্টোরি টুল। এইখানে হিস্টোরি টুল, এটা একটু বড় করি। এইখানে আপনি এইটাই ক্লিক করলেন, আগের হিস্টোরি মানে আগে কি করছেন এটা আনডুও বলতে পারেন, যে হিস্টোরি এখানে আগের কি করছেন একেবারে এইটা ফুল আগে ছিল, আর এটা আমরা লাস্ট, এত আমরা যা যা করবো সব এই হিস্টোরিতে জমা হয়। আপনি চাইলে ব্যাকে আসতে পারেন, এখান থেকে ডাইরেক্ট একেবারে ব্যাকে চলে আসলাম। তো এখানে আমি, এটা আমার পূর্বের অবস্থা। সো দেখুন পূর্বে আমার কেমন ছিল এবং পরে আমার ছবিটা কি সুন্দর হয়ে গেছে, এখানে কোনো স্পট নাই বা কোনো ব্রণ নাই এর ফেসে। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। ওকে, এটা একটা পারফেক্ট একটা টুল গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। এরপর আমরা আসি হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলের কাজ আমি এইখানে দেখাচ্ছি, একটু বড় করে নেই। এখানে আমি চাচ্ছি যে এইখানেও সেম, আপনি রাইট বাটনে ক্লিক করলে এখানে বড় ছোট করতে পারবেন ব্রাশ। আর এইখানে দেখুন আমি কিন্তু একটা জিনিস দেখাইছিলাম না, এইটা হচ্ছে আমার ব্রাশ অ্যাঙ্গেল করার জন্য। এইখানে দুইটা পয়েন্ট দেখতে পাচ্তেছেন, এখানে আপনি এটা মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে নিয়ে আপনি যদি নিচের দিকে দেন, দেখুন ব্রাশটা এমন হয়ে যাবে। আপনার হতে পারে যে এই রকম ধরনের স্পট আছে, যেমন মনে করুন এইটা, ঠিক আছে। ও, ও সরি, এটা তো আমি, মনে করুন আমি এইটা নিলাম এইভাবে। সো এইটা, এই দেখুন যে এইভাবে একটা এই লাইনে আমার ব্রাশ, আমি অ্যাঙ্গেল সাইজ এটা চ্যাপটা করতে পারবো, আবার গোলও করতে পারবো, ঠিক আছে। তো এইটার হচ্ছে স্পেসিংয়ের কাজ হচ্ছে এইটা। এরপর আমরা হিলিং ব্রাশ টুলে যাই। এটা তো চ্যাপটা করে ফেলছে, সো এটা আমরা বড় করে ফেলি, এখান থেকে টেনে জাস্ট লেফট বাটনে ক্লিক করে টান দিলে এটা বড় হয়ে যাবে। আর ব্রাশ সাইজ এটা। সো এখানে দেখুন, এখানে আমি ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু এটাও কিন্তু স্পট হিলিং টুল। এখানে দেখুন আমি কিবোর্ডের অল্টার প্রেস করব, আর এখানে দেখুন এই আইকনটা চেঞ্জ হয়ে গেছে কেন, কারণ এখন আমার একটা পিক করতে বলতেছে। তো আমি পিক করব কোথা থেকে, ঠিক এইখান থেকে। এবার আমি অল্টার ছেড়ে দিব, আমি আবারও বলতেছি যে এখান থেকে আমি এই জিনিসটা নিব। আমি আবারও বলতেছি যে এখান থেকে আমি এই জিনিসটা নিব, বা আমি চাচ্ছি যে এই জায়গায় যেমন আছে ঠিক এই জায়গায় আসবে। এখানের জিনিস না, এখানে একটু দাগ দাগ আছে বা একটু উঁচু নিচু আছে, আমি এই প্লেন এইখান থেকে আমি এখানে নিব। তো এখানে আসব, কিবোর্ডের অল্টার প্রেস করব এবং মাউসের লেফট বাটনে ক্লিক করব। আমি আবারও বলছি, কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে একবার ক্লিক করব। এরপরে আমি অল্টার ছেড়ে দিব। ওকে, কিবোর্ডের অল্টার কি প্রেস করলাম এবং মাউসের লেফট বাটনে ক্লিক করলাম এবং কিবোর্ডের অল্টার কি ছেড়ে দিলাম। এবার দেখুন এইখানে আমি আসলাম, এখানে আমি ক্লিক করব। এখন আমি যত জায়গায় আমি ক্লিক করব সব এইখান থেকে পিক হবে। এই দেখুন এইখান থেকে সব পিক হবে। আর এই জিনিসটা আমি, সরি, আমি এখানে আবার এখান থেকে এখানে নিবে। এবার অল্টারে প্রেস করে আমি আবারও মাউসের লেফট বাটনে ক্লিক করবে, আবার অল্টার কি ছেড়ে দিব। এরপর ঠিক হয়ে যাবে। এরপর আমি এখানে ক্লিক করব। ওকে, এটা দেখে আপনি আশেপাশের, আমি এইখান থেকে নিব। সো কিবোর্ডের অল্টার প্রেস করলাম এবং মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে আমি এইখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। আবার আমি এইখান থেকে নিব, অল্টার চাপ দিলাম, মাউসের লেফট বাটনেও ক্লিক করলাম, পিক করলাম। এরপরে আমি এটা ছেড়ে দেওয়ার পরে এখানে আমি এক ক্লিক করলাম। ও এখান থেকেই সব কিছু পিক করতে থাকবে। এই দেখুন আমি এখান থেকে নিছি, সো এখানে ভালো আসে নাই। সো এখানে কোনো কাজ করতে হলে আমি এখান থেকে পিক করতে হবে। এখানে অল্টার প্রেস করে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এবার ছেড়ে দিলাম, এবার এখানে আসলাম। এখন দেখুন এটা ঠিক আছে। ওকে, তো আমি যদি এইখান থেকে নিতে চাই, সো আমার এইখানে অল্টার প্রেস করে এখান থেকে পিক করতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। আবার এখানে অল্টার প্রেস করে এখানে ক্লিক করতে হবে। আমি বারবার একই জিনিসই আমি রিপ্লে করছি, কারণ এটা নতুনদের জন্য বোঝার জন্য সুবিধা হবে, কারণ অনেকে বুঝতে পারে না। সো আশা করি এই টুলের কাজও আপনি বুঝতে পেরেছেন। জাস্ট আমি এইখান থেকে এইখানে নিব, অল্টার প্রেস করে এখানে আমি ক্লিক করব, শেষ। আপনারা অনেকেই বলতে পারেন যে আসলে স্পট হিলিং ব্রাশ টুল ছাড়া আমি এই ব্রাশের টুল কেন করব। আসলে এমন এমন জায়গা আছে যে আপনি এই টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন না, তখন দায় থেকে আপনার হিলিং ব্রাশ টুল দিয়ে অবশ্যই কাজ করতে হবে। এমন সিচুয়েশন আসবে, এটা কোনো বিষয় না। আসলে এই সব টুলের কাজ এক, আমি আগেও বলছি যে কোন টুলের কাজ কখন প্রয়োগ করতে হবে এটা আপনি নিজেই বুঝে যাবেন আস্তে আস্তে। ওকে,
সো আমরা হিস্টোরি থেকে আমরা পূর্বের ছবিটা নিয়ে আসি। এখন আমরা এইখানে দেখতেছি প্যাচ টুল। তো প্যাচ টুলের কাজ কি? সেম। এখানে আমরা এই স্পটটা আমরা মার্ক করব। আমি আবারও বলছি, মাউসের এখানে আমার যে স্পট এই পাশে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে, আমি মাউসের বাটন ছাড়বো না, টেনে নিয়ে আমি ঘুরিয়ে এখানে মিশিয়ে দিব। এই যে আমি এই ব্রন বা এই স্পটটা আমি মার্ক করে ফেললাম। এই দাগটা মার্ক করার পরে আমি এইটা দেখাবো যে এটা কোন জায়গায় কোনটা আসবে। যে এইখানের জিনিস সব, এইখানে যা আছে সব আমার ওই সিলেক্ট করা জায়গায় চলে যাবে। এই দেখুন আমার সিলেক্ট করা জায়গায় চলে আসছে। আমি আবার চাচ্ছি এইটুকু আমি সিলেক্ট করছি, মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে ধরে নিয়ে আমি এই যেই সিলেক্ট করছি। আবার বড় করেও সিলেক্ট করা যাবে না, তাহলে কিন্তু এই যে নষ্ট হয়ে যাবে। সো আমার এইখানে দাগ আমি জাস্ট পাশ ধরে সিলেক্ট করলাম। আমি চাচ্ছি যে এই আমি এইখান থেকে এই জিনিসটা পিক করব। সো এইখানে টেনে ধরে নিলে এই জিনিসটা সেট হয়ে যাবে। আমি চাচ্ছি এইটা এইখানের হবে। সো এই দেখুন চলে আসছে। খুব সহজ, একেবারে সিম্পল। আমি চাচ্ছি যে বেশি মার্ক সিলেক্ট করে, আমি চাচ্ছি যে এইটা এইখান থেকে আসবে, কারণ এখানে পিওর আছে। আমি চাচ্ছি এই জিনিসটা এইখান থেকে আসবে। ওকে, এই যে এই, আবার এইখানের জিনিসটা দেখুন, আমি চাচ্ছি যে এই সিলেক্ট করা জায়গাটা এই জায়গার থেকে আমি নিব। এই দেখুন এই জায়গা চলে আসছে। ওকে, জাস্ট আপনার সিলেক্ট করতে হবে এবং আপনার জায়গা দেখিয়ে দিতে হবে, কোন ফ্রেশ জায়গা দেখিয়ে দিতে হবে যে কোন জায়গাটা আপনি চান। আবার আপনি এখানে কালো আছে, আপনি যদি এখন সাদা নিয়ে আসেন তাহলে কিন্তু অতটা ভালো হবে না। এটা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। ওকে, জাস্ট সিলেক্ট করবেন এবং টেনে ধরেই করবেন, আবার বেশি বড় করবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। এই দেখুন, ঠিক আছে, যেইটুকু দাগ আপনার ওইটুকুই আপনি সিলেক্ট করবেন। ওকে, তাহলে স্পট হিলিং ব্রাশ টুল আমরা শিখলাম, হিলিং ব্রাশ টুল শিখলাম, প্যাচ টুল শিখলাম। এরপর কন্টেন্ট এয়ার মুভ টুল। সো আমি ফার্স্ট স্টোরি থেকে ফার্স্ট যে পজিশনে ছিলাম আমি সেই পজিশনে নিয়ে আসলাম। এখন দেখুন কন্টেন্ট এয়ার মুভ টুল, এখানে এই আমি চাচ্ছি এইটা আবার প্যাচ টুলের ভিন্ন। প্যাচ টুলের কাজ ছিল এই জায়গাটা নিয়ে আমি এই জায়গাটার থেকে এইখানে নিয়ে আসলাম, কিন্তু কন্টেন্ট এয়ার মুভ টুলের কাজ একটু ভিন্ন। যে আমি চাচ্ছি যে এই যে আমি সিলেক্ট করতে হবে একইভাবে মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে ধরে ঘুরিয়ে তারপরে আপনার মাউসের বাটন ছাড়তে হবে, তারপরে এটা সিলেক্ট হবে। আমি চাচ্ছি যে এই সিলেক্ট করা এই দাগটা সরে গিয়ে পাশে থাকুক। এই যে দেখুন আমি দাগটা সরিয়ে কিন্তু আমি পাশে নিয়ে আসছি। আমি চাচ্ছি যে এই দাগটা আরও উপরে থাকুক। এই দেখুন দাগটা সরে এখানে ফ্রেশ হয়ে গেছে, কিন্তু দাগটা সরে উপরে চলে আসছে। আমি চাচ্ছি যে এই দাগটা আরও একটু এই দিকে আসুক। এই দেখুন আমি দাগটা উপরে নিয়ে আসলাম। তার মানে অনেকের এখানে তিল থাকে, যে কোনো জায়গায় তিল থাকে, যেমন আমি দেখাচ্ছি। যে মনে করুন এরকম তিল থাকে। সো এখান থেকে আপনি নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলেন, এটা জাস্ট এই, আর কিছুই না। ওকে, সো আমি চাচ্ছি যে এইটা উপরে বসবে। সো আমি যে কোনো জায়গায় এটা মুভ করাতে পারবো। ঠিক আছে, একেবারে ফিনিশিং মিশে যাবে। আবার বড় করে সিলেক্ট করবে না, সব জায়গায় একই কথা। আবার ছবিটা আমি পূর্বের অবস্থায় নিয়ে আসি। এরপর রেড আই টুল, এইটাও খুবই একটা ইম্পর্টেন্ট টুল। রেড আই টুল, আমি আরেকটা ছবি ওপেন করব। এখানে আমরা অনেক সময় ছবি তুলতে যে রাতের বেলা ফ্ল্যাশ জ্বলে ওঠে এবং চোখে লাগে, চোখটা এই ছবির মতন জ্বলে যায়, রেড রেড হয়ে যায়। আমরা সকলে এটার বিষয়ে কম বেশি জানি, যারা স্মার্টফোন ইউজ করেন, যে ছবি তুললে অনেক সময় ফ্ল্যাশের জন্য চোখটা লাল হয়ে যায়, ঠিক এরকম। সো আমরা এই জিনিসটা খুব সহজেই মাত্র একটা ক্লিকেই এই রেড আইটা আমরা ব্ল্যাক করে ফেলতে পারি। সো আমরা এখান থেকে রেড আই টুল নিব। এবার এখানে এই চোখে জাস্ট একটা ক্লিক করব। এই দেখুন জাস্ট চোখে ক্লিক করলাম, ম্যাজিক, রেড আই ব্ল্যাক হয়ে গেল। ওকে, আমি আবারও দেখাচ্ছি। এখানে আমরা রেড আই অফ টুলে যাব। এখানে দেখুন ডার্কেন অ্যামাউন্ট, এখানে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে বেশি সিলেক্ট হয়ে গেল, বেশি ব্ল্যাক হয়ে গেছে, ভালো লাগতেছে না। এখানে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ব্ল্যাকটা। এখানে জাস্ট একটা ক্লিক করব,
আমার কাজ হয়ে গেল, ব্যাস, আর কিছুই না। ওকে, তো রেড আই টুলের কাজও আমরা শিখলাম, এটা খুব ইজি। তো আমরা এখানের সবগুলো টুল দেখে নিলাম। এখন আমরা যাব ব্রাশ টুলে। সো আমরা এই যা 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 করছি, সো আমরা ছবিটা ফ্রেশ করে ফেলি। এখানে মাত্র এক ক্লিকে আমরা ছবিগুলো ফ্রেশ করে ফেলি, এই দাগগুলো ফ্রেশ করে ফেলি, তাইলে ভালো লাগবে। ওকে, মোটামুটি আমরা ছবিটা ফুল ফ্রেশ করে ফেলছি। এখন আমি এইখানে ব্রাশ টুলের কাজ দেখাবো। ব্রাশ টুলের কাজ দেখাবো এইখানে। আর আপনারা সব জায়গায় দেখবেন যে এখানে শর্টকাট কি এই পাশেই লেখা থাকে। এইটা শর্টকাট কি বি, আর এইটা স্পট হিলিং ব্রাশের টুলের শর্টকাট জে। ওকে, সো ব্রাশ টুল নিলাম। আসলে ব্রাশ টুলের কাজ ফুল যে কাজটা আমরা ওইটা মাস্কিংয়ের সময় আরও ভালো করে দেখব ব্রাশ টুলের কাজ। এবং আমরা এখন টুলবারের কাজ শিখছি, পরে যখন টুলবারের প্রজেক্টে প্রয়োগ করব তখন আরও বিস্তারিতভাবে গভীরে শিখব। ওকে, ফার্স্ট টাইমে আমাদের টুলবার তো অবশ্যই শিখতে হবে, কারণ টুলবার ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। সো ব্রাশ টুলটা আমরা নিলাম। ব্রাশ টুলের একটা ছোট্ট একটা কাজ আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, ছোট্ট একটা কাজ। এখানে ব্রাশ টুলটা নেওয়ার পরে আমি এইখানে এসে নিউ লেয়ার ক্রিয়েট করব। ওকে, এইখানে ক্লিক করলেই নিউ লেয়ার ওপেন হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই ঠোঁটটা একটু কালার ডিপ হবে বা রেড, একটু রেড টাইপের হবে, যে লিপস্টিক দিতে। ওকে, সো এখানে আমি জাস্ট এই ঠোঁট অনুযায়ী আমি এটা দিয়ে দিলাম। এখানে ব্রাশ বড় ছোট করে এটা দিতে হবে আপনাকে। ওকে, এটা ঠোঁটের যেটুকু আছে সেটুকু সিলেক্ট করেই আপনাকে দিতে হবে। এখানে আরেকটু ছোট করতে হবে ব্রাশ। এই যে আমি ঠোঁটটা মোটামুটি সিলেক্ট করে ফেলছি। ওকে, এখন আপনারা বলতে পারেন যে এটা কি হলো, কিছুই হলো না। এইখানে দুইটা অপশনে আপনি করতে পারেন। এক হচ্ছে অপাসিটি। এখানে দেখুন অপাসিটি আছে, এখানে অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন। ওকে, এটা কমিয়ে বাড়িয়ে দিলাম। ওকে, এই দেখুন আমার, আবার এই আইটা আমরা অফ করে দিই। দেখুন আমাদের ঠোঁটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর আরেকটা অপশন কি, এইখানে দেখুন মাল্টিপ্লাই আছে। এখানে মাল্টিপ্লাই দিলে খুব ভালো ভালো কালার পাবেন। এখানে কিছু ইফেক্ট আছে, নর্মাল, ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বান। এগুলো আমরা কিবোর্ডের এখানে সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো কি প্রেস করলেই আমরা দেখতে পারবো কেমন কেমন আসবে এখানে। তো যেটা ভালো লাগে ওইটা আপনি সেট করে দিতে পারেন। কিন্তু এখানে ভালো লাগতেছে না, কারণ আমি খুব বেশি সিলেক্ট করে ফেলছি। একটু কম, আরও কম সিলেক্ট করা উচিত ছিল। যাই হোক, আমরা মাল্টিপ্লাই করলে সব থেকে ভালো কালার আসতেছে। এখানে ফিল কালারটা একটু অফ করে দিলাম। এই দেখুন আগের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা নর্মাল করে দিই, এই দেখুন একেবারে খুব সুন্দর লিপস্টিকের কালারের মতন হয়ে গেছে, যে মনে হচ্ছে যে ঠোঁটে লিপস্টিক দিছি। ওকে, সো এইটা হচ্ছে ব্রাশ টুলের বেসিক কাজ আমরা শিখলাম, যে নতুন লেয়ার নিয়ে আমরা যে কোনো কিছু মডিফাই করতে পারি। এখানে আপনি যদি চান যে আরেকটা নতুন লেয়ার নেবেন, এখানে ব্রাশ টুল নিয়ে আপনি একটু বড় করলেন, এখানে ব্রাশ টুলের এই রাইট বাটনে ক্লিক করলে সেম বড় ছোট করতে পারবেন। এখানে দেখুন এখানে সফট ব্রাশ, এইটা ক্লিক করলে পাশে এইটা ছড়িয়ে যাচ্ছে কালার। কিন্তু আমি যখন এই হার্ড ব্রাশ নেব, জাস্ট ফিক্সড মার্ক করে ফেলছে। সো সফট ব্রাশ প্রায় সময় ভালো, আবার অনেক সময় হার্ড ব্রাশও কাজে লাগে। এটা আমরা মাস্কিংয়ের সময় ক্লিয়ার শিখবো। ওকে, সো এটা সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ। সফট ব্রাশ কাজ করে, এটা সিলেক্ট করলাম সফট ব্রাশ, এটা কালারটাকে একেবারে ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে ফেলে। এবং এটা হার্ড, একেবারে পিওর। ওকে, এখন আমি নতুন লেয়ার ক্রিয়েট করছি। এখন আমি এইখানে চাচ্ছি যে আমি দেখাচ্ছি, যার চোখ টোক সব ঢেকে ফেললাম, সমস্যা নেই। এখানে আমি অপেসিটি কমিয়ে দিয়ে আমি দেখুন একটু কিন্তু রেড রেড ভাব আমি নিয়ে আসছি। ওকে, দেখুন
আমি কিন্তু একটু হলেও কালার আমি চেঞ্জ করতে পারতেছি, আগের থেকে একটু কিন্তু আমি চেঞ্জ করছি। এই যে অফ অন করলে আপনারা কালার চেঞ্জটা দেখতেই পারবেন। ওকে, সো এটা আমি ডিলিট করে দিলাম। আপনারা যে কোনো কিছু এই ব্রাশ টুল দিয়ে করতে পারেন। এখন নিচে পেন্সিল টুলও সেম, এখানে হার্ড ব্রাশ আছে, সফট ব্রাশ আছে, এখানে অপাসিটি আছে, এখানে 100% করে দিলে এই ফরগ্রাউন্ডে যে কালার থাকবে ওই সেম কালার এখানে আপনি করতে পারেন। অপাসিটি কম, এই যে আমরা এই নিচের লেয়ারে সিলেক্ট করলাম, এখানে আমরা আপনি ব্রাশ ছোট করে যে কোনো কিছু আপনি আঁকাআঁকি করতে পারেন, যেহেতু এটা পেন্সিল টুল। তো এটাও প্রায় সেম, এটা তেমন কোনো কাজ দেখি না, বা এটা পেন্সিল টুলে তেমন কাজ কেউ করেও না। সো এটাই যে আপনি কোনো কিছু আপনি মার্ক করতে পারেন, আঁকাআঁকি, আর কিছুই না। যাই হোক, এই টুলটা অতটা ইম্পর্টেন্ট কিছু না, ব্রাশ টুল খুবই ইম্পর্টেন্ট। এখানে কালার রিপ্লেসমেন্ট টুল হচ্ছে, আমি মনে করুন এখানে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, ওকে, বা এখানে আইড্রপার সিলেক্ট করলাম, যেহেতু আমরা আগের ক্লাসে আইড্রপার শিখছিলাম। সো এখানে আমি চাচ্ছি যে এই কালার আমি পিক করলাম, যে এটা আছে হোয়াইট কালার, এর থেকে একটু ফেসটা একটু ডার্ক কালার হবে। ওকে, তো এইটা আমি আইড্রপার দিয়ে আমি কালারটা মার্ক করে একটু ডার্ক কালার করলাম, এরপরে কালার রিপ্লেসমেন্ট টুল নিলাম। এখন এই সেম এখানে ব্রাশ বড় ছোট করা যাচ্ছে, ছোট বড় করা যাচ্ছে। ওকে, এখানে ব্রাশ, এখানে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমি ওইটা সিলেক্ট করছি। দেখুন এটা কালার কিন্তু খেয়ে ফেলতেছে, কারণ আমি কি করছি, এখানে কিন্তু এইগুলো আবার নষ্ট হচ্ছে না, দেখুন এইগুলা কিন্তু ঠিক থাকতেছে। ওকে, কারণ আমি এই কালারটা পিক করছি। সো এইটা কালার রিপ্লেসমেন্ট, আপনি যদি চান এই কালারে আপনি রিপ্লেস করতে পারেন, কিন্তু এখানে আপনি অপাসিটি টলারেন্স কমিয়ে দিবেন, এবং এখানে আছে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস, সব কিছু সিলেক্ট করবে না, এটা আপনি টলারেন্স একটু বাড়িয়ে দিয়ে দেখেন। এই দেখুন ডিসকন্টিনিউয়াস মানে এইসব আদার্স কোনো কালার সিলেক্ট করবে না, জাস্ট এক কালারের উপরে থাকবে। সো এটাও তেমন কাজে লাগে না কালার রিপ্লেসমেন্ট। তারপর আমি দেখালাম যে জাস্ট এখান থেকে কালার আপনি পিক করে নিয়ে একটু ডার্ক বা এর থেকে যে কোনো কালার আপনি সেম কালার, এই দেখুন আমি একটু পিঙ্ক আকারে নিছিলাম, সো এই পাশের কালারগুলো পিঙ্ক হয়ে গেল। ওকে, এই দেখুন, কারণ অনেক সময় আমরা দেখি যে এই পাশটা বেশি ডার্ক, এই পাশটা একটু বেশি হোয়াইট, যেমন এইটা এই পাশে একটু পিঙ্ক পিঙ্ক বেশি লাগতেছে, এই পাশে একটু কম পিওর হোয়াইট। সো আমি এই ফরগ্রাউন্ড কালারে ক্লিক করে এখানে আইড্রপার দিয়ে সিলেক্ট করার পরে এখানে দেখুন আমি সেম এই পাশের কালারও কিন্তু এখানে চলে আসছে। এই দেখুন, এই ঠিক আছে, এই দেখুন এই পাশের কালার সেম টু সেম এই পাশে চলে আসছে। ওকে, যাই হোক লেয়ারটা এখান থেকে ডিলিট করে দিই। এরপর মিক্সার ব্রাশ টুল, আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করি, বা যাই হোক, এতক্ষণ পর্যন্ত কাজ করার আগে দেখুন কি অবস্থা ছিল, আগে ছিল এই অবস্থা, পরবর্তীতে এই অবস্থা, আকাশ পাতাল পার্থক্য। ওকে, সো এই ছবিটা আমরা ক্লোজ করে দিলাম, আবারও ছবিটা আনলাম। এখানে মিক্সার ব্রাশ টুল, মিক্সার বলতেই আমি মিক্সার কথাটা বলতেই আপনারা বুঝে ফেলেছেন যে কোনো কিছুর মিশ্রণ, এখানে মিক্স করে দিবে। যে এই দাগ আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে রাখবেন, ছাড়বেন না, এটা মিক্সার করে দিবে, যে পাশের জিনিসটা এটা মিক্স করে দিল, পাশ থেকে নিয়ে ও মিক্স করে দেবে, কিন্তু জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মিক্স, এটা তেমন, এটা সব সময় কাজে আসবে না। এইগুলা এইখানে যেমন দেখতে পারতেছেন একটু দাগ দাগ, এখানে কাজে আসতে পারে, এটা মিক্সড। ঠিক আছে, এখানে আপনি মিক্সড, ফ্লো, লোড, ওয়েট, এটা কমিয়ে দিলে এটা খুব ভালো কাজ করবে, যে এইসব জিনিসটা খুব সুন্দর মিক্সড করে ফেলতে পারবে। ঠিক আছে, এই দেখুন পিওর ফিনিশ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু মিক্স থাকতেছে না। ওকে, সো আমরা
এই দুইটা টুলবারেরই কাজ শিখলাম এবং খুব সুন্দরভাবে আমরা আমরা ফটোটার দাগ আমরা রিমুভ করে ফেললাম খুব সহজেই বিভিন্ন টুলের সাহায্যে এবং কালার বিস্তারিত ব্রাশ টুলের মাধ্যমে আমরা লিপস্টিকও লাগালাম। সো এইসব নিয়েই আর কি এই বেসিক ইমেজ রিটাচিং। এরপরও আরও কিছু আছে, এইগুলোই বেসিক। এরপর থেকে এই টুল থেকে আপনার প্রফেশনাল, আমি যেটা করছি এটাও প্রফেশনাল বলা যায়, তারপরে এটা বেসিক। এর থেকে প্রফেশনাল এডিট বা ইমেজ রিটাচিং কাজ আছে, যা আমরা ভবিষ্যতে এই ফটোশপ ক্লাস শেষ হওয়ার পরে প্রজেক্টের সময় আমরা করব। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইমেজ রিটাচিংয়ের কাজ করবেন। খুব সহজেই ছবির দাগ রিমুভ করবেন, ফেসের দাগ রিমুভ করবেন। আর আরেকটা জিনিস আমি দেখাই, আপনারা ওয়েবে যাবেন যে এইসব ছবি পাবেন কিভাবে, গুগলে যাবেন, এরপরে এখানে লিখবেন ফেস একনি। ওকে, এরপরে এখানে দেখুন অসংখ্য ফেস আপনি পাবেন। এইখান থেকে অসংখ্য ফেস আপনি পাবেন, যে এখানে অসংখ্য দাগ পাবেন এবং ইচ্ছা মতন আপনি রিমুভ করবেন। এইসব ছবি আপনি বাসায় বসে নামিয়ে কম্পিউটারে নিয়ে আপনি কাজ শুরু করবেন এবং খুব সুন্দরভাবে কাজ করবেন, যেন খুবই ভালো হয়, নিখুঁতভাবে কাজ করবেন। ওকে।